আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তো হাত পা জমে যাচ্ছে, তাই কাজকর্মে হাত দিতে খুবই ভয় লাগছে, মানে বিশেষ করে ঠান্ডা জলটা নাড়তে বেশি ভয় লাগছে। তবে সংসারে গৃহিণীদের ঠান্ডা জল নিয়ে সকাল সকাল কাজকর্ম শুরু হয়, তাই ভয় পেয়ে লাভ নেই। আমি চলে এসেছি রান্না বান্নায়। সকালে নাস্তা বানাতে এসেছি, আসবে আজকে আমার আন্টি আমার দিদাকে দেখতে, তাই সকাল সকালে একটু লুচি, তার সাথে আলু ভাজা আর পায়েস তৈরি করা হয়েছে। সকালে যেহেতু আলু ভাজাটা উনুনে করেছিলাম, আসলে এত ঠান্ডা পড়েছে তাই ভাবলাম যে উনুনটাই ধরিয়ে ফেলি, তাহলে উনুনের তাপে শরীরটাও গরম হবে, রান্না করতেও ভালো লাগবে। এইসব সুবিধা গ্রামের মানুষরাই পাবে, শহরের মানুষরা তো পাবে না, কারণ শহরে উনুনই কোথায় ধরাবে বলুন তো। আর উনুনের তাপটাও যেমন শরীরে লাগবে, তেমন রান্নাটাও অনেক সুস্বাদু হবে। তাই সকালে আলু ভাজাটা উনুনেই করা হয়েছিল, তাই ভাবলাম যে দুপুরের সবজিটাও বসিয়ে দিই উনুনটাকে বন্ধ না করে। তাই ওখানে একটা মিক্স সবজি হতে বসালাম, আর প্রেসার কুকারে বসিয়েছিলাম ডাল সেদ্ধ হতে। সকাল সকালই ভাবলাম রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখবো, তাহলে আন্টিরা আসার পরে ওদের সঙ্গে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এদিকে আমি ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম, ওরা চলেও এসছে। এদিকে আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ভাবছিলাম যে ঝিঙে ভাজা বানাবো ফুলকপি দিয়ে, সেটা দিদার জন্য, সাথে আলু পোস্ত আর এদিকে বেগুন ভাজা। তাই বেগুনগুলোকেও গোল গোল করে কেটে রেখেছি। আমি সকাল থেকে কাজকর্ম করতে করতে খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। আজকে তো ব্রেকফাস্টে পায়েস, আলু ভাজা, তার সাথে লুচি তৈরি করা হয়েছিল। আজকের পায়েসটা আবার বোন তৈরি করেছিল। পায়েসটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। বোন তো আগে রান্না বান্না একদমই করতো না, তবে এখন একটু আধটু করে, তবে রান্নাও ভালোই পারছি। মিষ্টি জাতীয় খাবারটা বিশেষ করে ভালোই পারে, সেমাই, পায়েস এই ধরনের। আবারও চলে এসেছি আমি রান্না বান্নায়। তো এখানে আলু পোস্তটা বসানো হয়েছিল, আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আন্টিরা তো চলেই এসছে, বোন ওখানে মিষ্টি, চা এসব ব্যবস্থা করছে, তাই আমি একটু চাটা বানিয়ে দিলাম। সব কিছু ভিডিওর মাধ্যমে আনা সম্ভব হচ্ছে না, কারণ রান্নাবান্নাটাও আমি করছি, আবার ভিডিওটাও আমি করছি, তো কী করে সব কিছু সামলাবো বলুন তো। যতটুকুই পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। ছেলে আবার এসে বায়না করে, মাম্মি আমাকে ম্যাগি বানিয়ে দিন তো, তাই ছেলের আবদারটাও মিটিয়ে দিলাম। আর আপনাদেরকে বলে দিই রান্নাবান্নাটা আমি কেন করছি। আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচুর জ্বর এসছে, বিছানা ছেড়ে একদমই উঠতে পারছে না। তাই আম্মাকে রেস্ট দিয়েছি, যখন আমরা আছি রান্নাবান্নাটা আমরাই করে ফেলি, তা না হলে আম্মা আমাদের রান্নাবান্না করতে দেয় না। ওই একটু একটু হেল্প করে দিই, মানে কোনো কিছু ধোয়াধুয়ি। আমার আলু পোস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামানোর আগে পোস্ত ছড়িয়ে নামিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এইভাবেই সবাই আলু পোস্ত খেতে বেশি পছন্দ করে। আবার আমি বেগুন ভাজাটাও ভেজে নেব, আর দিদার সবজিটাও ভেজে আমি তুলে নিয়েছি। দিদার সবজিটা আলাদা করে রান্না করার একটাই কারণ লবণ ঝাল একদমই থাকে না, তেল মশলাও অল্পই দেওয়া হয়। বেগুন ভাজা বানানোর জন্য বেগুনগুলোকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি, সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছি। আমার যদি হাতে বেশি সময় থাকে তাহলে আমি বেশি সময় পর্যন্ত ম্যারিনেশন করে রাখি, তবে এখন আমি 10 মিনিট মতোই রেখেছিলাম। এবার আমি তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, তাহলে খেতে বেশি টেস্ট হয়। চিকেনটাও আমি রান্না করে নেব, চিকেনটার তো মশলা কষিয়ে নিয়েছি। আজকের চিকেনটা না অনেকটা বেশি পরিমাণে ছিল, কড়াইয়ে ধরছিলই না, প্রথমে আমি বুঝতেই পারিনি। এই দেখুন আমার কষা কষা করে চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। আজকের চিকেনটা সত্যি দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল। তার সাথে ঘন করে মসুর ডাল, একটা মিক্স সবজি, বেগুন ভাজা, আলু পোস্ত, আর দিদার জন্য ডাল সেদ্ধ আর একটা সবজি। ব্যাস দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট। ওরা বিকেলবেলায় বাড়ি চলে যাবে, তো যাবে সেই সময়ে বোন অফিস থেকে এসছে, আর আজকে বোনের মিটিং ছিল, তাই মিটিংয়ে বিরিয়ানি দিয়েছে। ওকে তো 1 প্যাকেট বিরিয়ানি দেই, তবে আজকে বেশি পরিমাণে ছিল, তাই ওর ছেলের জন্য 1 প্যাকেট দিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে আন্টিরা যখন চলেই যাচ্ছে ওদেরকে অল্প করে একটু বিরিয়ানি দিয়ে দিই, তাই ওদের জন্য আমি বিরিয়ানিটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে সন্ধেবেলায় দানিশের পাপা ফোন দিয়ে বলে যে আমি আর মা আসছি তোমাদের বাড়ি, মানে দিদাকে দেখতে আসবে আমার শাশুড়ি এবং দানিশের পাপা। তো হঠাৎ করে ফোন দিয়েছে, তাই কি করা যায়। তো আব্বু বাজার থেকে দিয়ে পাঠিয়েছে দেশি মুরগি, তাই আমি এখানে মাংসটা রান্না করতে চলে এসেছি। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আর আমার হাতে সময় ছিল না। আর সকাল থেকে রান্না বান্না করে এতটা পরিমাণে টায়ার্ড হয়েছিলাম যে রান্না করতে এনার্জি আসছিল না, তাতে আবার আমার শরীর খারাপ, আমাকে একা হাতে করতে হচ্ছিল। দানিশের বাবা তো দেশি মুরগি খায় না, জাস্ট
আম্মার জন্যই নিয়ে আসা হয়েছিল, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। আর দানিশের পাপার জন্য এখন তো মাটন পাওয়া যাবে না, তাই হোটেল থেকে কিছুটা মাংস নিয়ে আসা হয়েছিল, ও খাবে। তার সাথে ডিম করেছিলাম, আর দুপুরে তো অনেক কিছুই ছিল, আর রাত্রে শুধু ভাত আর আলু সেদ্ধ করেছিলাম। কালকে যে ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব ভেবেছিলাম, ভিডিওটা শেয়ার করতেই পারিনি। আমি তো ভেবেছিলাম সেভ করে হয়ে গিয়েছে আমার ভিডিওটা, কিন্তু আনফরচুনেটলি আমি সেভই করিনি। তো আগেই আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম, যেহেতু আমার গ্যালারিটা একটু ফুল হয়ে গিয়েছিল, তাই সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেই পারলাম না। আমারা যেহেতু হঠাৎ করে আসবো বলেছে, মানে আমার শাশুড়ি মারা, তাই আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া ছিল না, হঠাৎ করে সব কিছু নিতে হচ্ছে। আব্বুকে ফোন দিয়ে বললাম যে আম্মা আসছে, তাই আব্বু কিছু স্ন্যাক্স দিয়ে পাঠিয়েছে। তো এখানে কিছু মিষ্টি ছিল, আমার সব পছন্দের মিষ্টিগুলোই আব্বু দিয়েছিল। গুড়ের রসগোল্লা এটা তো আমার একটা ফেভারিট। আমি প্রত্যেক বছরই শীতের সময়টায় অপেক্ষা করে থাকি যে কখন গুড়ের রসগোল্লা আসবে। মানে এমনি রসগোল্লা খেতে অতটা পছন্দ না করলেও গুড়ের রসগোল্লা আমার খুবই পছন্দের। তার সাথে একটা ভীষণ পছন্দের আমার মিষ্টি নিয়ে এসেছে ছানার জিলিপি। এই ছানার জিলিপিটা আমি ছোট্টবেলা থেকে খেয়ে আসছি, প্রতিদিন খেতাম আগে ছোটোবেলাতে, মানে খুব পছন্দ করতাম। আব্বুর দোকান থেকে ফেরার পথে আমার জন্য এই মিষ্টিটা নিয়ে আসতোই। তবে এখন সেই সব তো অতীত হয়ে গিয়েছে, তবে অনেক দিন পর এই মিষ্টিটা দেখতে পেলাম। তো মিষ্টিটা দেখে ভীষণ খুশি হচ্ছিলাম, আর বের করার সঙ্গে সঙ্গে একটা কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। তার সাথে আবার দিয়ে পাঠিয়েছিল পেঁয়াজি, চপ, বেগুনি, ঘুগনি, অনেক কিছুই ছিল। কালকে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি, তার একটাই কারণ, আমি ভিডিও এডিট করেছিলাম, ভয়েস দিয়েছিলাম, অনেক খাটনি করে যেভাবে এডিট করতে হয় সেইভাবেই করেছিলাম। তারপর আমি সেভ বাটনে ক্লিকই করিনি, আমি ডিলিট করে দিয়েছি। আর আমার গ্যালারি ফুল হয়ে গিয়েছিল বলে ভিডিওগুলো আগে থেকেই ডিলিট করে দিয়েছিলাম, তাই এডিট করা সম্ভবও হয়নি, ভিডিও আপলোড করাও সম্ভব হয়নি। খুব খারাপ লাগছে, মানে একটা ভিডিওর পিছনে সময় দেওয়ার পর যদি সেটা আপলোড না করতে পারি, তবে কিছু করার নেই। এখানে আমার সোনা পাপাটা দেখতে এসছে আমি কি রান্না করছি। আমার তো দেশি মুরগিটা অলরেডি রান্না করা কমপ্লিট, এরই মধ্যে আবার আম্মারা চলেও এসছে, তাই ওদেরকে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম। আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।